নেতাজি সুভাষচন্দ্র বসুর চিতাভস্ম দেশে ফেরানো নিয়ে এবার কেন্দ্রের বক্তব্য জানতে চাইল সুপ্রিম কোর্ট। নেতাজির কন্যা অনিতা বসু পাফের আবেদনের ভিত্তিতেই কেন্দ্রকে নোটিশ দিয়েছে শীর্ষ আদালত। জাপান থেকে নেতাজির চিতাভস্ম দেশে এনে শেষকৃত্য শেষ করতে চান তার কন্যা, আর এই আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে অনিতা বসু পাফের হয়ে সওয়াল করেন আইনজীবী অভিষেক মনু সিংভি। এরপরই কেন্দ্রের অবস্থান জানতে চেয়ে নোটিশ জারি করেন প্রধান বিচারপতির সূর্যকান্তর বেঞ্চ। নেতাজি সুভাষচন্দ্র বসুর চিতাভস্ম দেশে ফেরানো নিয়ে এবার কেন্দ্রের বক্তব্য জানতে চাইল সুপ্রিম কোর্ট। সেক্ষেত্রে আজকে সুপ্রিম কোর্টের ঠিক বক্তব্য কি ছিল বুঝে নেওয়ার চেষ্টা করব। জ্যোতির্ময় কর্মকার আমার সঙ্গে রয়েছেন, আমার সহকর্মী। জ্যোতির্ময়, দেখো, নেতাজির কন্যা অনিতা পাফ তিনি সুপ্রিম কোর্টে একটি পিটিশন ফাইল করেছেন। তিনি আবেদন করেছেন যে দীর্ঘদিন ধরে জাপানে নেতাজির দেহাবশেষ রয়েছে, চিতাভস্ম রয়েছে এবং তা তিনি দেশে ফেরাতে চান। কেন্দ্রীয় সরকারের কাছে বারবার আবেদন করা হয়েছে, কিন্তু কেন্দ্রীয় সরকার এক্ষেত্রে কোনো রকম পদক্ষেপ করেন। আজ সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির এজলাসে এই বিষয়টি ওঠে এবং অনিতা পাফের হয়ে সওয়াল করেন আইনজীবী অভিষেক মনু সিংভি। প্রধান বিচারপতি নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় সরকারকে নিজের অবস্থান জানাতে হবে, অর্থাৎ এক্ষেত্রে সরকারের কি অবস্থান, বিদেশ মন্ত্রক এক্ষেত্রে কি কি পদক্ষেপ করেছে, সমস্ত তথ্য হলফনামা আকারে কেন্দ্রীয় সরকারকে জমা দিতে বলা হয়েছে। জ্যোতির্ময়, ধন্যবাদ। TV9 বাংলা সুস্বাস্থ্য 2026। যাদের হাতে আমাদের প্রাণ তাদের জানাই সম্মান। যে চিকিৎসকরা আমাদের জীবনটাকে ঘিরে রেখেছেন তাদের সম্মান জানাবো আমরা। TV9 বাংলা হেলথ কনক্লেভ। পুরস্কার যেগুলো দিচ্ছেন তার জন্য চিকিৎসকরা উদ্বুদ্ধ হয়। স্বাস্থ্য পরিষেবায় সেরার সম্মান। দেখুন TV9 বাংলা সুস্বাস্থ্য, শনিবার বিকেল 5:25 TV9 বাংলায়। TV9 বাংলা, না দেখলেই নয়।